বিসমিল্লাহি রহমানের রাহিম। আজকে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরা। এই ফুলের সুবাস নিতে খুবই সুন্দর। আজকে দেখছেন আমরা এখন আছি শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাজবাড়ির সামনে। তো আজকে একটি কথা না বললেই নয়। তো আমাদের আব্দুল সালাম ভাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই সমাজের যুব সমাজ কিভাবে চলবে এবং মাদক সেবনকারী দমন কিভাবে হবে এবং আমদানির কথা বলতে হবে আপনার। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু। আজ একটি কথা না বললেই নয়। আজ উন্নয়নের চালিকা শক্তি কে এবং উন্নয়নের চালিকা শক্তি কারা ব্যাহত করছে সে ব্যাপারে আমাদের পরিষ্কার হইতে হবে। আজকে দেশের যুব সমাজকে সঠিক কাজে এক্স্যাক্টলি ব্যবহার করতে হবে। সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সমাজে যারা ইলেক্ট পারসন আছে এবং প্রশাসনে যারা গুরুত্বপূর্ণ পদে আছে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং বিদেশ থেকে যাতে এদেশে চোরাচালানের মাধ্যমে মাদক যাতে আমদানি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের যুব সমাজ এই সমস্ত যে নেশাদ্রব্য আছে মরফিডিন, আফিন, হিরোইন, বাবা তা থেকে তারা বঞ্চিত হবে এবং তারা ভালোর দিকে আস্তে আস্তে অগ্রসর হবে, যাতে সমাজ যাতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি থাকতে হবে এবং সর্বস্তরের জনগণকে এ ব্যাপারে সম্মিলিতভাবে একনিষ্ঠভাবে প্রয়াস চালিয়ে যাইতে হবে। তাহলে আমাদের সমাজ আস্তে আস্তে উন্নত দেশের নাগাল ডেভেলপ হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুল। একটি কথা আমরা বলতে চাই, জানিয়ে দিতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই দৃষ্টি আকর্ষণ করে যে আজকে যে আপনি উদ্যোগ নিয়েছেন এই মাদক সেবনকারী দমন করার জন্য, তো আমরা একটি কথাই বলতে চাই, জিরো টলারের আপনি আমদানি কমান। আমদানি কমলেই সেবনকারী কমে যাবে। যখন আমদানি হবে না তখন সেবনকারী সেবন করতে পারবে না। তো আজকে মাদককে না বলি সেই কথা আহ্বান রেখে আমি আমাদের কথা শেষ করছি।